লাইলাতুল বরাত যখন আসে রে তোমরা বেশি বেশি করে জিকির করো। লাইলাতুল বরাত যখন আসে রে তোমরা বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো। লাইলাতুল বরাত যখন ধরা দে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তোমরা লাইলাতুল বরাত যখন পাও গো তোমরা কি করো? কিয়ামুল লাইল করো জোরে জোরে সুবহানাল্লাহ। এবং আজকে হাদিস শরীফের মধ্যে পড়েছি বন্ধু, আজকে জোহরের নামাজের পরে হাদিসগুলো একটু শুয়ে শুয়ে দেখলাম বন্ধু, আমার নবীজি এই ওয়াজ নসিহত পর্যন্ত করতে বলেছে জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা এই লাইলাতুল বরাত পেয়ে খুশি না বেজার? আর জোরে বলেন। লাইলাতুল বরাতের বিরোধী, বরাতের বিরোধী আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? লাইলাতুল বরাতের বিরোধী যারা আমি তাদেরকে আজকে বন্ধু দলিল দিব গো। লাইলাতুল বরাতের বিরোধিতা তোমরা যারা করো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন ওই শাবানের 15 তারিখে তোমরা রোজা রাখো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু লাইলাতুল বরাতের রজনী, এই রজনীতে বেশি বেশি করে তোমরা কি করবা? কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দুরূদ পড়বা, নফল ইবাদত করবা, বন্ধ ওয়াজ করবা, কোরআন তেলাওয়াত করবা। দিনের বেলা তোমরা একটা রোজা রাখবা। ও বন্ধু তোমরা যদি একটা রোজা রাখতে পারো এই লাইলাতুল বরাতের 15 তারিখে তোমাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন বন্ধু লাইলাতুল বরাতের রজনী কবির রজনীতে আমার আল্লাহর ওই গোলাম যারা আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, প্রেমের ডুরি মহাব্বতের ডুরি লাগাইয়া ও বন্ধু আমার আল্লাহ তাদের দিকে ওই মধ্য রজনী গভীর রজনীতে আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এখন রোজা নিয়ে বন্ধু ভুল ফতোয়া দেয় না, দেয় কি দেয় না? আমার নবীজি বলেছেন ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী রমজান মাসের পরে বন্ধু যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটা হলো শাবান মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে রমজান মাসে রোজা তো ফরজ, রমজান মাসে রোজা রাখলে লাভ না লস? আরো জোরে কন্যা। এত বড় নিয়ামত বন্ধু আমাদের জন্য, এটা এত বড় নিয়ামত আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে সেটা সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান সঠিক পর্যন্ত রোজাগুলো রাখবে, আমলগুলো করবে, আমার রাসূল বলেছে আপনার সগীরা গুনাহ ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তার মানে আপনার কবিরা গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা একটা এক সপ্তাহের ডিসটেন্স আছে, গ্যাপ আছে, ওই এক সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে 305 দিনের একটা গ্যাপ আছে। কতদিন? কথা বলে না কেন? 305 দিনের মধ্যে আপনি যত গুনাহ করেছেন কবিরা গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার ওই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। এখানে ফুল এবং টপের মাঝখানে রশি যেমন দামি হয়ে গেল, কাল্পনিক যেটা বললাম সেটার উপরে গোলাপ, নিচে গোলাপের ডাঁট এবং ফুলের টপ, মাঝখানে দুবাগুলো দামি হয়ে গেল, ঠিক তেমনি ভাবে আল্লাহ
রব্বুল আলামিন তিনি কোরআনে বলে দিয়েছে, তোমরা যারা সাধারণ মানুষ তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না। আল্লাহ গো, আমার তো টেনশন হয়। আমার আল্লাহ বললেন, না না না, টেনশন করো না, আমি তোমাকে টেনশন ফ্রি করে দিলাম। আল্লাহ কেমন করে? আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজটা কি হাদিস না কোরআন? কোরআন শরীফ থেকে বলেছি বন্ধু। হাদিস বললে অনেকে এটা নিয়ে সন্দেহ করত, কারণ সে হুজুরদেরকে পছন্দ করে না। কথা কয় না কেন? সে আলেমদেরকে কথা বলে পছন্দ করে না, এই জন্যই কথাটা বললে সে বিরোধিতা করত। কিন্তু আল্লাহর কোরআনকে বন্ধু বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, হৃদয় উজাড় করে আলোচনা শুনুন। আপনাদেরকে এই জন্য বলবো, নিয়ামতের রাত হলো লাইলাতুল বরাতের রাত। আমার আপনার প্রাণের নবীজি এমন ভাবে বন্ধু রোজা রাখতেন, হাদিসে রাবী বলেছেন, আমার মনে হয় আমার নবী আর রোজাই ভাঙবে না। তার মানে কি বোঝা যায়? রমজান মাসের পরে, রমজানের রোজা তো আমাদের জন্য, আপনার আমার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে বন্ধু রোজা। এই রোজা ছাড়া আমার নবী যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, ওই মাসটা হলো বন্ধু লাইলাতুল বরাতের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো কি রাখবো না? আরো জোরে বলেন, রাখবো কি রাখবো না? আমার রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে কোন? মানে যেই মাসটা রজব মাস, মানে মেরাজের চাঁদ চলে গেছে। রজবু শাহরুল্লাহ, রজব কার মাস? আল্লাহর মাস। এই শাবান হলো নবীজি বলছে আমার মাস। ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস হলো গুনাহ। আরে মোবাইলটা কই? মোবাইলটা তারা আজকে এক্সাম্পল দিয়ে যায়, কারণ এক্সাম্পলটা আমি মোবাইল থেকে দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাবো, যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে, কনফিউশন না থাকে। তার কারণ হলো, দিন যত যাবে বন্ধু, ইসলাম বিদ্বেষী সঠিক এলেম ওয়ালা আলেমের সংখ্যা ততই কমবে। কথা বলে না কেন? সঠিক এলেম, সঠিক শিক্ষাওয়ালা আলেমের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আমার নবীজি বলেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে বন্ধু একটা আলামত হলো, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো বন্ধু, এই পৃথিবী লোভী মৌলবীরা আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে, আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে। ও বন্ধু, এই মৌলবী অলরেডি আমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। কথা বলে না কেন? এই জন্য যুবক, আমি তোমাদেরকে আজকে বলে যাই, তোমরা একটু মহাব্বত করে শোনো। এই সবে বরাতের বিরোধিতা করলে বুঝবা যেটা নষ্ট হয়ে গেছে। কথা কেন মা? কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটাই কিয়ামতের আলামত। এটার সাথে মিশতেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনারা শুধু জিকির নয়, কোরআন তেলাওয়াত নয়, শুধু দুরুদ নয়, ও বন্ধু আপনার মনে যা যায় আপনি তাই করবেন। এবং এই সবে বরাতের রাত্রিতে আপনারা সব সময় কবর জিয়ারত করবেন, কিন্তু সবে বরাতে কবর জিয়ারতটা করবেন বন্ধু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর কেন গো এই রমজান সবে বরাতের, এই সবে বরাতের 15 তারিখে কেন গো কবর জিয়ারত করব? গভীর রজনীতে মা আয়েশা বিছানার দিকে তাকিয়ে দেখে মা আয়েশার পাশে আমার নবী বিছানায় নাই। বন্ধুরে আমার,
আমার নবীজি প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে আমার নবীজি কবর জিয়ারত করতে অনুমতি দিলেন। কেন গো কেন? তার কারণ হলো কবর জিয়ারত করলে কবরের পার গেলে মানুষের মৃত্যুর কথা মনে হয়, ওপারে চিরদিনের জন্য চলে যেতে হবে। এই পৃথিবীর মায়া কাটিয়ে তার মধ্যে এটা মনে আসে। তার বন্ধু পূর্ণরূপ হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, গভীর রজনীতে মা আয়েশা ও বন্ধু বিছানায় চাইয়া দেখে তার প্রাণের নবী তার পাশে নাই। মা আয়েশা নবীকে খুঁজে খুঁজতে 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 খুঁজতে, আপনারা মদিনায় গেছেননি? মদিনা যাওয়ার লোক এখানে আসেননি? কে কে গেছেন একটু হাত তুলে দেখান। নবীজি রওজার পাশে জান্নাতুল বাকি দেখছেননি? কথা বলে না কেন? বন্ধু, আমি অদম গুনাহগারকে আমার মালিক কবুল করেছে, অনেককে দিয়েছি, চোখের পানি ফেলেছি, একটা বার আল্লাহ খানায় কাবা দেখবো, তোমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করব। গিয়েছিলাম বন্ধু, দেখলাম জান্নাতুল বাকি। ও বন্ধু, মা আয়েশা রাসূলকে খুঁজে পায় না, বিছানায় খুঁজে খুঁজে পায় না। পরে দেখেন আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আমার নবী যদি ওই লাইলাতুল বারাতে রজনীতে বন্ধু, ও বন্ধু, জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, তাহলে আপনার আমার মতো নিকৃষ্ট জঘন্য পাপী মানুষগুলো আরো বেশি করা দরকার কিনা? আপনার আমার বেশি বেশি যাওয়া দরকার। কারণ এখনকার মানুষের মনগুলো পাথরের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? পাথরের মতো হয়ে গেছে রে। এই জন্য বলছি বন্ধু, শুধু কোরআন তেলাওয়াত নয়, শুধু জিকির নয়, শুধু মিলাদ নয়, শুধু নফল নামাজ নয়, ও বন্ধু, দিনের বেলা শুধু রোজা নয়, তোমরা রাতের বেলা কি করো? ও বন্ধু, জিয়ারত করো, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকো। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই রাতে গভীর রজনীতে আল্লাহ ওই আল্লাহর প্রিয় গোলামদের দেখে রহমতের নজরে তাকায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আপনাদের কাছে মজা লাগেনি? সবার কাছে মজা লাগে। ও বন্ধু, এই জন্য দরুদ পড়বেন, খেয়াল করেন, এই জন্য আপনি দরুদ পড়বেন। আপনি দরুদ যদি পড়তে পারেন বন্ধু, যদি নরমাল দিন নয়, পরাতের রাত্রি তো হলো অন্যরকম, প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে ওই দরুদওয়ালা জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী বলেছে, রে পাগল উম্মত, ও পাগল উম্মতের দল, বেশি না প্রতিদিন যদি তোমরা 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বরাতে পড়া তো স্পেশাল নিয়ামত। কথা বলে না কেন? কারণ বন্ধু, হাদিস শরীফের মধ্যে আছে একটা গোত্র আছে বনি কালব। কি হাদিস শরীফের মধ্যে এসেছে, যুবক বন্ধুরা তোমরা বেশি করে শোনো, কারণ আমার যত টেনশন, যত ভয়, যত আতঙ্ক আমি যুবক যুবতীদেরকে নিয়ে করছি রে। কারণ যুবক, আমার আজকের ডেট তোমরা মনে রেখো, যতদিন বেঁচে থাকবে আমার এই ডেটটা তোমরা কোড করে নোট করে রেখে দাও। আমি আজকে বলে যাই রে, এই পবিত্র রজনী আমাদের সামনে, ওই পবিত্র রজনী আমাদের সামনে, আমি আজকে বলে যাই রে যুবক, এই যে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছে, এই যে আমার দাদা ভাই যারা আছে মুরব্বী, আমার দিকে বন্ধু আঁকি দুটোকে পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনছে, এই যে কবর্ণনীয় প্রেম, ওই যে আমার দাদা, ওনার চোখগুলো দেখে মনে হয় যে যেন অজানা প্রেমের সাগরে তিনি সাঁতার কাটছে, তার মধ্যে বন্ধু এত মধুময় মনে হচ্ছে এই কথাগুলো। এই মানুষগুলো যখন মরে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, তোমরা এই দেশকে আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। যদিও টিকিয়ে রাখতে পারো, তোমরা রহমত পাবে না, হয় বেশি বেশি অসুস্থ হবে, নয় রোজগারের মধ্যে
মধ্যে গজব থাকবে, নয় তোমরা কর্মের সন্ধান খুঁজে পাবা না, না হয় তোমরা ছেলে মেয়ে দিয়ে তোমরা শান্তি পাবা না, অন্যথায় ঘন ঘন নতুন নতুন রোগ তোমাদের মাঝে আসবে যা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন নামও শোনেনি। হুজুর এটার কারণ কি? ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, ইসলাম যখন পরিপূর্ণ পেল পৃথিবী আলোকিত হয়ে গেল, আবার এখন থেকে ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যায়। আমি তোমাদেরকে বলি, কত জঘন্য, কত নষ্ট, কত দুষ্ট, কত পথভ্রষ্ট এই লম্বা দাড়ি, এই বড় পাগড়ি, আমার মতো সুন্দর ডিজাইনেবল পোশাক পরে বড় মৌলবী কেমন করে তার জবান দিয়ে বের হয়ে যায় সবে বরাত করা যাবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বল না নাউজুবিল্লাহ। আমি তোমাদেরকে বলি যুবক, ওই মোল্লাদের সাথে যুক্ত হইও না যার কাছে শুনবা নাই নাই নাই। তোমরা দেখবা চুলগুলো বড় হইলে যখন তোমরা সেলুনে যাও দেখবা কাটতে কাটতে একবারে ছোট করে দেয়, কথা কয় না কেন? ঠিক এই নাপিত মার্কা মৌলবীরা দুনিয়ার লোভে, দুনিয়ার অর্থের লোভে পরে বন্ধু ইসলাম থেকে কাটতে কাটতে একেবারে শর্ট করে ফেলেছে। তুমি ইসলামকে শর্ট করে ফেলেছো, আল্লাহর গজব তোমার জন্য বড় হয়ে আসছে। বলে হুজুর কেমন গরিব হলো ইসলাম? দাড়ি রাখা সুন্নাত তুমি রেখেছো বেদুর্মীদের স্টাইলে। চুল কাটা সুন্নাত, সুন্নাহ মোতাবেক চুল কাটো, তুমি সেইভাবে কাটুনি, তুমি কেটেছো বেঈমানদের ডিজাইনে। তোমার পোশাক পরা ফরজ, কি পরা ফরজ? ইমানদার নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। তোমার এই দিক দিয়ে নাভি বরাবর রাখতে হবে প্যান্টটা অথবা লুঙ্গিটা অথবা পায়জামাটা অথবা ট্রাউজারটা, উপর দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। তুমি পোশাকটা উপর দিয়ে পরলা, নাভির নিচে 4 আঙ্গুল ফাঁকা, তুমি নিচে দিয়ে পরলা এত নিচে, টাকনোর একেবারে নিচে, জুতার মুড়া ইনটেক কিন্তু প্যানের নিচটা ক্ষয়। এইটা বৈধ নয়, এটা বৈধ নয়। ও বন্ধু, এইখানে তুমি বেঈমানের রং লাগিয়েছো। যাদেরকে ফলো করে তুমি তোমার জীবন পথ পরিচালনা করছো তারা হলো জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। শুধু এইটা নয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তোমরা যখন বেঈমানদেরকে ফলো করে করে তোমার বডি এবং বাড়ি গাড়ি জীবন ডিজাইনেবল করবা, তখন তোমরা মনে করবে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম গরিব হয়ে গেছে। এটার একটা আরেকটা বাস্তব রূপ হলো, একটা যুবক একটা যুবতী যত বেশি মোবাইলের মধ্যে ঢুকবে তার কাছ থেকে তত বেশি আল্লাহ রাসূল দূরে চলে যাবে, তার কাছ থেকে তত বেশি ইসলামের রং দূরে চলে যাবে। তখন তোমাদের উপর ঘন ঘন গজব আসবে। এখনো সময় আছে, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নাও, শিক্ষা নিয়ে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো, তাহলেই হবে তুমি পরিপূর্ণ এবং ধন্য। কথা বলে কি বলে না? আরো জোরে। যুবক, তোমরা ইসলামটাকে কেমন করে গরিব করে ফেলেছো আমি তোমাদেরকে বলি। তোমরা যখন মসজিদে যাও পাঞ্জাবি পরে যাও না, তোমরা যখন মসজিদে যাও টুপি পরে যাও না। টুপি নামাজ পড়া উচিত বন্ধু, লম্বা জামা পরে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কথা বলে না? সবচেয়ে বড় নোংরা স্বভাব হলো তোমাদের, সবচেয়ে বড় অসভ্য স্বভাব হলো তোমাদের। বিশেষ করে জুম্মার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটা হলো ফ্রাইডে, জুম্মাবার। তোমরা এমন সময় মসজিদে যাও যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য রেডি হয়, তখন তোমরা মসজিদে যাও, ইমাম সাহেব খতিব সাহেব 2 রাকাত পরে সালামটা ফিরাইতে দেরি, তোমার মনে হয় মসজিদের প্রথম গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কথা বলে না কেন? কিন্তু তুমি জানো না আগেও তো সুন্নাত আছে, পরেও তো সুন্নাত আছে। আমি যদি তোমাকে একটুখানি বলে দেই ইসলাম হলো কোনটা, ইসলাম হলো ওইটা। আমার নবী বলেছেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আমার নবীজি বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে ইসলাম যুবকরা গরিব করছো কিনা তোমরা স্বীকার করো, তোমরা বলো এটা করো কিনা, বলে না করো কিনা তোমরা? ইসলামকে তোমরা কেমন করে গরিব করেছো আমলের ক্ষেত্রে বলি। লাল জামা পরা নবীজিকে একবার সালাম দিলেন, এক লোক সালামের জবাব দিলেন না নবীজি, আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না, অথচ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমার নবীজিকে 2টা সালাম দিল, নবীজি একটা সালামের জবাব দিল না। নবী গো কেন
সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি বলছেন সালামের জবাব না দেওয়ার কারণ হাদিস শরীফ তালাশ করে দেখলাম তার পরনে লাল জামা। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাল জামায় সমস্যা কি? আমার নবীজি বললেন একজন ইমানদার পুরুষের জন্য লাল টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। তোমরা তো টকটকে লাল পরে মসজিদে যাও, ইসলাম গরিব কিনা? কথা কয় না কেন? এমনি করে করে তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দিকে একটা আলেমের সাথে বসে তুমি মিলিয়ে দেখো, তোমার কাছে ইসলামের কিছুই নেই। এই জন্য আমি তোমাদেরকে বলি, এই মুরব্বী মানুষগুলো চলে গেলে তোমাদের বিপদ আরো বেড়ে যাবে। কারণ আল্লাহওয়ালা মানুষ যদি একটা মহল্লায় থাকে, 1 কোটি মানুষও যদি বন্ধু এখানে পাপ করে, ওই প্রিয় লোকের কারণে আল্লাহ তাদেরকে ভালো রাখে। কথা বলে না কেন? আমার কথাটা কি মজা লাগছে? তাহলে তোমার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে জিয়ারত করব কিনা? আরো জোরে। আমি বলতেছিলাম নবীজি আরো বলে দিয়েছেন, দুনিয়ায় যত বেশি জিকির করবা, কাল হাসরে আমি নবীর তত কাছে থাকবা। তাহলে দুরূদ বেশি বেশি পড়বেন কিনা বরাতে রাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার জীবনে অনেক আমল করেছেন, আপনি মনে মনে ভাবেন হুজুর আমি কেমন করে মুক্তি পাবো গো? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত গুনাহ তোমার ঝরে পড়বে। তবে ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আরো জোরে। তোমরা ওই লাইলাতুল বরাতের রজনীতে তওবা করো। অনেকের মেয়ে আছে, ঘরে বিয়ে দিতে পারো না, আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আমার মেয়ে বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও। যার ঘরে অভাব আছে তুমি আল্লাহকে লাইলাতুল বরাতের রজনীতে ডাকো, আল্লাহ গো আমার ঘরে অভাব দূর হয় না, তুমি অভাব দূর করে দাও। আপনার ঘরে গ্রাজুয়েশন করে এডুকেটেড পারসন ছেলে আছে, কোনো জবের ব্যবস্থা হয় না, আপনি আল্লাহর কাছে বন্ধু ডাক দিয়ে বলেন ওই লাইলাতুল বরাতের রজনীতে, আল্লাহ আমার ছেলেটার চাকরির প্রয়োজন, চাকরি পায় না, আল্লাহ আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে, তওবা কবুল করবে। তবে যদি তওবা করতে গিয়ে যদি মাছির মাথার সম পরিমাণ একটা বড় চোখের পানি যদি আপনি ফালাতে পারেন, আমার নবীজি কথা দিয়ে দিয়েছে তওবা করতে গিয়ে তোমার মনে ভয় তাকওয়া নিয়ে তওবা করতে গিয়ে একটা বড় চোখের পানি যদি ফালাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনারা চাইলে এই যে মোবাইলটা দেখছেন, আপনারা সারাক্ষণ মোবাইলে রং ঢং চান, ও বন্ধু নষ্ট জিনিস চান, আর আমরা মোবাইল ইউজ করি বন্ধু কিতাবগুলো কোট করে করে রাখি, কোনো মানুষ বিপদে পড়লে সমাধান দেওয়ার জন্য চাইলে দলিল দিতে পারবো, ওই সবগুলো সহি গ্রন্থ থেকে নিয়ে এসেছি বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন শবে বরাতে রাত্রের বরকত, শবে বরাতে রাত্রের ফজিলত তো বেশি। বনি কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে যতগুলো পশু তারা লালন পালন করে, ওই পশুগুলোর পশমের সম পরিমাণ মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ মাফ করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আবার বন্ধু বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বক্তব্য পেয়েছি বন্ধু, একটাতে আসছে শুধু বনি কালব, আর একটাতে আসছে বনি রবি, আর একটাতে আসছে বনি নাজার, এরম করে করে বন্ধু কয়েকটা গোত্রের নাম পেলাম। তবে একটা গোত্র বনি কালব যেটা, এটা নিয়ে আমি একটা আলোচনা করি। এই গোত্রের মধ্যে কতগুলো বকরি বা ভেড়া ছিল বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসছে কমপক্ষে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলে না, কত হাজার? একটা গোত্রে 20,000 বকরি বা ভেড়া যেটাই ধরেন আপনি, 20,000 যদি থাকে, ও বন্ধু ও বন্ধু দক্ষিণ শ্রী হাস্যের ভাই আমার বাবা, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় খুলে শোনো, কারণ কালকে রাত্রেই তোমার চ্যালেঞ্জের দিন, চ্যালেঞ্জের রাত, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে তোমরা কার অভাব আছে আমার কাছে দরখাস্ত করো, যার মেয়ে বিয়ে হয় না দরখাস্ত করো, কে অসুস্থ আছো দরখাস্ত করো, আজকের এই রজনীতে তোমার দরখাস্ত কবুল করা হবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ও বন্ধু একটা গোত্রের মধ্যে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। একটা বকরি এবং ভেড়ার গায়ে, ছাগল বা ভেড়া, এটি একটার গায়ে কত পশম আছে গণার ক্ষমতা আপনার আমার নাই।
কথা কয় না কেন? আরো জোরে আসেনি? নাই নাই নাই। আমার রাসূল বলে দিয়েছেন ওই একটা গোত্রে যতগুলো ভেড়া বা বকরি আছে, ওই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে, ততগুলো পশমের সমপরিমাণ মানুষকে ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? আরো জোরে বলে। আমার নবীজি মা আয়েশাকে একটা ডাক দিলেন, আয়েশা, আয়েশা রে, আজকে রজনীটা কি হয় তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন। আমার নবীজি বললেন, আয়েশা, এই রজনীতে আদম সন্তান কতগুলো জন্ম হবে এক বছরে সেটার লিস্ট হবে। কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটারও লিস্ট হবে। এই রজনীতে বন্ধ বান্দার আমল গুলো উঠানো হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আপনার আমার জন্য নিয়ামত বন্ধ বরাদ্দ করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? এই রাতে আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে টেকনিক জানিয়ে দেই বন্ধু, একটুখানি খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এটা একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনাদেরকে বলছি, দুনিয়ায় সন্তানের জন্য কত কিছু করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে লাগবে না ওই হাসরের দিন। এই জন্য আমি বলবো, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ আপনি কাজ করেন। আমি আজকে আপনাদেরকে বলে যাব, গোটা পৃথিবীর মানুষ এই লাইভের মাধ্যমে, বন্ধু আমেরিকা থেকে, লন্ডন থেকে, গোটা পৃথিবী থেকে মানুষ লাইভে যুক্ত আছে। আমি গোটা পৃথিবীর মানুষগুলোকে হৃদয় উজাড় করে বলবো, আপনারা আগামী দিন দিনের বেলা ভালো করে ঘুমাবেন এবং রোজা রাখবেন। কি করবেন? কারণ নবীজি এত বেশি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ও বন্ধু, হাদিসের রাবী বললেন এত বেশি রোজা রাখতেন, আমার মনে হলো আমার নবীজি আর রোজা ভাঙবেই না। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? দিনের বেলা রোজা রাখবেন, কোনো কাজ করবেন না, ইচ্ছে মতো দিনের বেলা ঘুমাবেন। ও বন্ধু, এশারের নামাজের পর থেকে বন্ধু ও মাত্র 12 রাকাত পড়বেন। কয় রাকাত? কত রাকাত? আর আপনি যদি বলেন, না হুজুর আমি 12 রাকাত পড়বো না, আমার একজন প্রিয় ব্যক্তি আছে বন্ধু, আমাকে সন্তান বলে সম্বোধন করেন, আই নোয়াখালীর দিকে, উনি গত বছর আমারে বলতেছে, বাবা কত রাকাত নামাজ পড়বো? আমি কই বেশি না পড়লে 12 রাকাত পড়েন। উনি বললেন, না বাবা আমি 12 রাকাত পড়বো না, আমি ওই রজনীতে 100 রাকাত নফল নামাজ পড়বো। এবং তিনি 100 রাকাতই পড়েছেন। সুবহানাল্লাহ। আর ধরে কয় না সুবহানাল্লাহ। ওয়াজটা কি মজা লাগে? কার কার কাছে? সবার কাছে। সোজা করে হাত তোলেন, সোজা করে সবাই, সবাই একবারে সবাই সোজা করে হাত তোলেন। মারহাবা মারহাবা, হাত নামান, একটু মহব্বতে। তাহলে কি করতে হবে? আমল করতে হবে কিনা? রোজা রাখতে হবে কিনা? নফল ইবাদত করতে হবে কিনা? এই জন্য আপনি আপনাদেরকে বলি, দিনের বেলা ঘুমাবেন, রাতের বেলা প্রয়োজনে যদি ক্লান্ত লাগে সন্ধ্যা রাতিতে একটু আবার একটু গুড় দিয়ে, একটু কাচ্চিত হয়ে, একটু শরীরটাকে স্ট্রং করে বন্ধু আমলের দিকে নিয়োজিত হয়ে যাবেন। আপনি যদি বন্ধু ওই গভীর রজনীতে রাত্রি দ্বীপ প্রহরের পরে যদি আপনি আপনার গোলামিতে নিয়োজিত থাকতে পারেন, ওই হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনার দিকে ওই রহমতের দরজা, আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দেখে আসবে। কয় না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি একটুখানি মহব্বত করে শুনবেন। এটা যে এত বড় একটা নিয়ামতের রাত, নিয়ামতের দিন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রাত্রিতে কি হয় আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ওরা যাবো শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ওরা বাদানু শাহরু উম্মতি। বন্ধু রমজান মাস হলো উম্মতের মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মজার খবর হলো, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি প্রমাণটা দেই আপনাদেরকে। শাবানুল মুকাফফির করা হয় না? শাবান মাস বন্ধু গুনাহ মোচন করার মাস। শাবান হলো গুনাহ মোচনকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রমাদানুল মুতাহি, রমজান মাস হলো পবিত্রকারী। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব সময় শাবানের রাত্রিতে আপনি খালি দোয়া করবেন। কি করবেন?
আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে করুন আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবানের বরকত দান করুন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে করুন না। এরপরে আল্লাহর কাছে বলবেন, ও বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ আছে কি? খেয়াল করেন, খেয়াল করেন। লাইলাতুল বরাতের মর্যাদা বোঝানোর জন্য বলছি, ইয়া রাব্বাল আলামিন, এই যুগে আমার চেয়ে বুজুর্গ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ইশারা করে দিলেন, ওই রাস্তায় হাঁটতে থাকো। তিনি হাঁটতে শুরু করলেন ইশারা পেয়ে। হাঁটতে 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 কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সাদা পাথর। আল্লাহ গো, আপনি তো বলেছেন যাওয়ার জন্য, এখন তো সাদা পাথরও দেখতে পেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই সাদা পাথরে তোমার আশা দ্বারা, মানে লাঠি দ্বারা কি করো? আঘাত করো। কি করো? আঘাত করো। আঘাত করতে দেরি, ও বন্ধু, পাথরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না। এই বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলেন, আপনি কে? কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে দরজা জানালা নাই, এটার মধ্যে অবস্থান করতেছেন? ওই বৃদ্ধ লোক একটা ডাক দিয়ে বললেন, ওই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ বলেন না। কত শত বছর? 400 বছর এখানে বসে জান্নাতি ফল খায়। বুজুর্গি কেমন করে পেলেন? এই বুজুর্গি পেয়েছে মায়ের দোয়ায়। কার দোয়ায়? এবার ঈসা রুহুল্লাহ তো বন্ধু আতঙ্কিত হয়ে গেল, আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি ওই বুজুর্গ থেকে আশ্চর্য হয়ে গেলে, ওই বুজুর্গ লোকটাকে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে। ও ঈসা, তুমি শুনে রাখো, আমার হাবিবুল্লাহর উম্মতগুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ উজাড় করে যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাকে ওই 400 বছর ওই পাথরের মধ্যে বসবাস করা জয়ী বৃদ্ধ লোকের চাইতে, ওই লাইলাতুল বরাতের রজনীতে আমার হাবিবুল্লাহর উম্মত যদি ইবাদতে নিয়োজিত থাকে, ওই জয়ী বৃদ্ধ লোকের চাইতে আমি তাকে দামি বলে কবুল করব। তাহলে বলারটাকে কেমন করে পালন করতে হবে? সুবহানাল্লাহ বলে না? আপনারা পালন করবেন নি? বেশি বেশি জিকির করবেন। কি করবেন? আরো জোরে বলে না। জিকির বেশি বেশি করবেন। ও বন্ধু, আমার দিকে তাকান, জিকিরের লাভটা কি বুঝেননি? আপনারা খেয়াল করছেন কিনা, আমি এই টিস্যুটা নিয়েছিলাম, দেখছিলেন নি? এখান থেকে যে টিস্যুটা নিয়েছিলাম, একটু ময়লা মোছার জন্য এই ফেলে দিলাম। আমার ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখানে ময়লা পরিষ্কার করার উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জিকির করতে মন চায় না, কারণ এখানে জং ধরছে, ময়লা যুক্ত হয়েছে। আমার নবীজি বলেছেন, বেশি বেশি করে জিকির করো, জিকির তোমার মনের ময়লা দূর করে দিবে। আমার রাসূল আরো বলেছেন, বেশি বেশি করে জিকির করো, এত বেশি জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও আল্লাহ, কেমন করে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন জিকির করবে আমি তোমাদের জিকির করব। তার দলিল হলো আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা শুনে নেন, সবচেয়ে বড় মজার খবর, আমার রাসূল বলেছেন, আল্লাহ বান্দাকে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে, ওই বান্দার নিকট আল্লাহ ঠিক তেমন। ওয়াজ বোঝেন নাই আপনারা? কি যে মধুর শব্দ ইউজ করছি, খেয়াল করছেন? আপনি আপনার আল্লাহকে যেমন মনে করবেন, ঠিক আল্লাহ আপনার কাছে তেমন।
বলে হুজুর এক্সাম্পল দেন একটা। এক্সাম্পল হলো আপনি যদি লাইলাতুল বরাতের রজনীতে অথবা আজকের মাহফিলে আসার আগে যদি মনে মনে চিন্তা করেন, আমার মন বলছে, আমি বিশ্বাস করতেছি আমি যখন মাহফিলে যাব প্রাণটা উজাড় করে আমি জিকির করব, দুরূদ পড়ব, আল্লাহ রাসূলের ভালোবাসা আমি করিয়ে নিব, আমি বিশ্বাস করি বাড়ি আসার সময় আমি নিষ্পাপ হয়ে আসতে পারবো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যেমন ধারণা করেছো ঠিক আমি তোমার কাছে তোমার ধারণা মতোই। ওমা এটা হাদিস, তো হাদিসের রাবি হলেন আবু হুরায়রা, হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে। মজা বুঝেন নাই তো, কারণ এই মজাই তো নাই, আছেন দুনিয়ার মজায়, কিন্তু এটা তো ধোঁকা। বলছে কে? আল্লাহ। বলছে কে? শুধু এখানে ক্ষান্ত নয়, আপনাদেরকে বলে দেই বরাত এবং আজকে যেখানে যাবেন আপনারা কাজটা এভাবে করবেন। আমার রাসূল বলেছে, উম্মত তোমরা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে এগিয়ে যাও, ও বন্ধু তাকিয়ে দেখেন 1 বিঘা পরিমাণ কেউ যদি এগিয়ে যায়, আমার রাসূল বলে দিয়েছেন আল্লাহ এই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। একটু মন দিয়ে শুনুন, যুবক, ও দক্ষিণ শ্রীহাসের যুবক বন্ধুরা, তোমরা শুনো, আল্লাহ তোমাদের কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ যায়, আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দিন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। রাসূল বলে দিয়েছেন, হাদিস কিন্তু একটাই, অনেক বড় মজার। রাসূল বলেছেন, ও বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। এই যে এখনো দেখছেন অনেকে হেঁটে হেঁটে আইসা মাহফিলে বসতেছে কিনা, আরো যারা বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে, কেউ যদি জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসে মাওলার জিকির করার জন্য, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বন্ধুরে আমার, আজকে আপনারা একটা নরমাল জলসায় বসছেন কিনা? আশেপাশে ধুলাবালি আছে, কাপড়গুলো তো পরিষ্কার না, একেবারে নরমাল, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? হ্যাঁ, কিন্তু আপনি যদিও নরমালে বসেছেন কিন্তু জান্নাতের বাগানে বসেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী পৃথিবীর বুকে কেউ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ ও বন্ধু তার চাইতে উত্তম জলসায় ওই বান্দার জিকির করে। তার মানে আমরাই এই দক্ষিণ হাস্য শ্রীহাস্য মাদ্রাসার মাঠে বসে বসে জিকির করছি, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমাদের জিকির করছে। এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ ওই লাইলাতুল বরাতে রজনীতে সবার ডাক শুনবে, সবার ডাক শুনবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু পিতামাতার কলিজায় বৈধভাবে যারা আঘাত দেয় তার কোনো ক্ষমা নাই। যারা পরের হক নষ্ট করে তার কোনো ক্ষমা নাই। আরো যারা কোন, যারা শিরক করে তাদের কোনো ক্ষমা নাই। আমাদের সমাজে সুদখোর আসেনি, ওইটাও ক্ষমা পাবে না। ঘোষ করো ক্ষমা পাবে না। এত বরকত তাহলে কার জন্য? মুমিনের জন্য। লাইলাতুল বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যারা বলেন। দেখছেন সময়টা কোন দিয়ে গেছে, এত অবাক হয়ে গেল। এরারে জিজ্ঞাসা, এরার কি সমস্যা এনে, এরারে জিজ্ঞেস করো তো এনে কি সমস্যা, জিজ্ঞাও না, যাও না, এরারে জিজ্ঞেস করো এরা কারা বা এরা কেন আসছে, এরা এত জোরে কথা বলে কেন? তাহলে আপনারা দুরূদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত, তওবা, নামাজ, জিয়ারত, দিনের রোজা। আমি কিন্তু ওয়াদা করাই না, কারণ এখানে ঝুষে বলবেন, পরে বাড়ি যাইয়া বেহুশ হইবেন। কথা কয় না কেন? এখন বলবেন ঝুষে, ভুলে যাবেন বেহুশে। কথা বলে না কেন? এই জন্য আমি কাউকে ওয়াদাবদ্ধ করাই না। কি করি না? প্রতিশ্রুতিবদ্ধ করাই না। তার কারণ হলো এখন বলবে, একটু পরে সে বলে যাবে, এই জন্য বলি না আপনারা করবেন তো। কথা কয় না কেন? আল্লাহর রহমত এবং ফেরেশতা দুনিয়ার আকাশে নেমে আসবে। সুবহানাল্লাহ কয় না? কি করবে? তাহলে আমরা সারা লাইলাতুল বরাতকে উদযাপন করবো তো, মা বাবার সাথে, পাড়াপড়শির সাথে দান সৎকার করবেন নি? আমি আগামীকালকে কি করবো জানেন? আগামীকালকে আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে প্রায় 100-র উপর স্টুডেন্ট আছে।
কত? মাদ্রাসার হুজুরকে বলে দিছি যে আপনি মাদ্রাসার হুজুর প্রধান শিক্ষক আবার আমার ছাত্র, ওরে আবার বলে দিছি আগামীকালকে খাসি কিনবা, খাসি কিনে জবাই করবা, যা করার দরকার করবা। আগামীকালকে প্রোগ্রাম আছে, আগাইয়া নিয়ে আসছি, সন্ধ্যার পরে প্রোগ্রাম করে ওখানে যতটুকু সম্ভব ওখানে প্রোগ্রাম করবার, সবাইকে খাওয়াবো। সব কিছুর স্পেশাল নিয়ামত আমরা বরাতের রজনীতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। কারণ আপনার কি লেখা হবে? আপনার তকদির, আপনার নিয়ামত বরাদ্দ করা হবে, আমলগুলো উঠানো হবে। কথা বলেন না কেন? ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ওই সুযোগকে হাতছাড়া করব? আরে মিয়া, প্রতি বছরে একটা রাত, কয়টা রাত? একটু ধৈর্য ধরতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন। মহাপদে গতকালকে সিলেট ছিলাম, ওই যে দেন আমার এই টিচ্ছিটা, ওই যে সাদা পাঞ্জাবি, ওইটা ওই যে ক্যামেরার ফাঁক দিয়ে সাবেটা, এটা কালকে আমরা সিলেট ছিলাম। আজকে সকাল 7:30 এসে সকালে পৌঁছাইছি। সারা রাত দিনে ঘুম নাই, সারা রাতও ঘুম নাই। তে কইতেছে রোজা রাখুন হুজুর। আমি কালকে কইতেছি অনেক পরিশ্রম হয়েছে, তুই রোজা রাখিস না, সাহারি খাবি কোথায়? পরে কি করছে, না রোজা রাখবোই। পরে রাস্তায় হঠাৎ করে আমরা একটা হোস্টেলে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রুটি আর ডিম খেয়ে রোজা রাখছে। কথাটা বুঝতে পারছেন? আপনার মনটাকে আপনি কি করেন? পরিবর্তন করেন, ওটা সব পরিবর্তন হয়ে যাবে। মনটাকে আপনি যা করবেন তাই সম্ভব। আমি তারা বারবার বলছি আজকে রোজা রাখার তোমার দরকার নাই, কটা আমি রাখবো। পরে রাস্তার মধ্যে রুটি খাইয়ে রোজা রাখছে। তাহলে আপনার অন্তরে যদি প্রেম থাকে, কোনো অজুহাতই আপনাকে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন আজকের এক্সাম্পল, আপনাদের এদিকে আমি আরেকটা মাহফিলে আসছিলাম, কোথায় জানেন? ওই যে ওসমান ভাই বসে রয়েছে, ওই যে কালাটা খারাপ তো একটু। ওসমান ভাই আছে, আরেকটা এসে কেটে জানি খারাপ আপনি, এই যে এইডি। আপনারা এখান থেকে ওখানে গেছেন কিনা জানি না, কোথায় না দোলখানি, দোলখা। কয়েকদিন আগে আমি আসছিলাম। আল্লাহ রে আল্লাহ, মানুষের উপস্থিতি, মানুষের মনোযোগ দেখে আমি জানতাম না যে নাঙ্গলকোটের মানুষ এত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারে। মারহাবা কর। ওই দিনের প্রেমে দেখেন আজকে আইসা করছে আমারে। আজকে কয়েকদিন ধরে জ্বালাইতেছে, হুজুর আপনি তো 13 তারিখে আমাদের এলাকায় আসতেছেন, আমি কিন্তু জানি না। পরে মেসেজ পর্যন্ত লেখছে ওসমান ভাই। এটা কি জানেন? প্রেম। সে হয়তো বলতে পারতো আরেক মহল্লায় হুজুর আসে, আমি যাব কেন? কিন্তু তার প্রেমের কারণে আজকে কি হয়ে গেল? ওই রাস্তাটা, দূরত্বটা কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনিও প্রেম করে দেখেন, আল্লাহর গোলামের ক্ষেত্রে, রাসূলের সাথে প্রেমের দড়ি লাগানোর ক্ষেত্রে কোনো কিছুই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে। এই কমিটির লোক কই? চাচা কমিটির লোক কই? এদেরকে বলেন ওই পাশ দিয়ে বিছানা বিছিয়ে দিতে। ওই ছেলেগুলো আইসা দাঁড়ায়, ওরা বসতে পারে না। ওই দিক দিয়ে বিছানা বিছিয়ে দিতে বলেন, ওই পিছনের দিক দিয়ে ওরা বসতে বলেন। আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম, আপনাদের গ্যাফে যে জায়গাগুলো আছে, ভাই এই যে তোমাদের গ্যাফে জায়গা আছে, তোমরা একটু সামনে আসো না, ওদেরকে একটু বসতে জায়গা দাও। রাসূলের সুন্নাত হলো, রাসূলের সুন্নাত হলো আপনি খাইলে আরেকজনকে খাওয়াবেন যদি তৌফিক থাকে। তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়াইয়া দিবেন, পাশের গরিবকে যেন একটু ঝোল হইলো বাটি করে দিতে পারেন। আসো না, আসো না, সামনে আসো না, সামনে চলে আসো না ভাই, আসো সবাই চলে আসো, চলে আসো। এই যে তারা বারবার আসে, তারা দাঁড়াই থেকে দেখে কিন্তু চলে যায়, ওরা বসার ইয়া নাই। সবাইকে বলছে আমরা সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুরুদ পড়ো নবীর প্রেমে মজনা, হায়রে নবীর প্রেমে, নবীর প্রেমে নাম জিলে, নবীর প্রেমে নাম জিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, হায়রে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানায়, অমন মাটি হবে কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী আনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই জিকির তো, এই দুরূদ তো তোমরা পড়তে জানো না। আপনারা জানেন, আপনারা তো জানবেনই, কারণ আপনাদের সময়ের মধুর জিকির দুরূদ ছিল, এগুলো পড়ছে না সবাই? আমি ছোট থাকতে আমার চাচা দাদারা সাথে মুরব্বীদের সাথে যাইয়ে যে এগুলো পড়তাম, কিন্তু এখনকার আমাদের বাচ্চারা কি জানে এগুলো? জানে না, কারণ এটার জন্য দায়ী মোল্লারা। কারা? এতে দুরূদ পড়ে, প্রেম করে, নবীর প্রেমে দুরূদ পড়ে, এতেই তিন রাস্তার মোড়ে দাঁড়ায় তুই তো বেদাত করতেছে, এতে তো ভয়ে সব ডিলিট করে দিছে। কথা কয় না কেন? এই মোল্লাদের সাথে যোগাযোগ করা যাবে? সম্পর্ক রাখা যাবে? যদি রাখো তোমার কপাল পড়বে, তুমি ফিতনায় পড়বা, কারণ তুমি তো সাধারণ মানুষ। কথা কয় না? মুসলমানেরই শুধু ৭৩টা দল হবে। কার? হিন্দু খ্রিস্টান বৌদ্ধেরই সব অনন্তকাল জাহান্নামে থাকবে, এর কোনো দল মল নাই, সোজা জাহান্নাম। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে। ওয়ানলি ওয়ান পারসন, একটা দল, একটা পারসন যাবে জান্নাতে, যেই দলটার নাম রেখেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটার মধ্যে আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, ওলিদের প্রেম আছে, সাহাবাদের প্রেম আছে। মানে এই ইসলামটাকে পাওয়ার ক্ষেত্রে আমরা যতগুলো স্টেজ অতিক্রম করেছি, প্রত্যেকটা স্টেজের প্রতি যাদের শ্রদ্ধা আছে পরিপূর্ণ, তারাই হলো সুন্নি। আর যারা একটা মানে আরেকটা মানে না, তারা প্রকৃত সুন্নি, প্রকৃত ধর্মভীরু নয়। ঠিক না? ঠিক সহজে বুঝতে পারছেন? আমি আরেকটা দুরূদ পড়তে মন চাইতেছে, আরেকটা সুরে। আপনারা কি পড়বেন একটু? মানে এই বছর আমি এই সিজনে, ওয়াজের সিজনে আমি সুরে দুরূদটা পড়ি নাই, আপনারা কি একটু পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহ মহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কবরেরই খবর মানুষ জানি তো, ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাই তো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভালো লাগছে? ওই যে দেখেন একবারে ইয়াং, দেখছেন নি? এই যে তারা দেখছেন নি? চোখের পানি মনে হয় যে ঝর্ণা এতক্ষণ পড়ছে তার। আমি যখন দুরুদ টান দিছি আমি দেখছি তার দিকে তার চোখ দুটো দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে। আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি, বিশ্বাস করেন আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এই সৃজনের মধ্যে ঈশ্বরের দুরুদটা পড়তে পারি নাই, সময় পাই নাই, কিন্তু আজকে কেন জানি সবগুলো অটো মনে হয়ে যাচ্ছে। তাই এতে আল্লাহর খাস রহমত ছাড়ার কিছুই হতে পারে? আর জোরে বলুন পারে? পারে না? পারে। তো যেহেতু রাসূলের শানে, আল্লাহ রাসূলের প্রেমে আমি গজল এতক্ষণ আলোচনা করেছি, আমি একটা গজল গাইবো। আপনারা আমার সাথে একটু গাইবেন? আর জোরে বলুন পাই গাইবে? আপনারা যদি পছন্দ করেন আমি কয়েকটা গজল গাইবো, গাওয়ার পরে তারপরে আমার বাকি কাজ শেষ করে প্রোগ্রাম শেষ করব। আপনারা গাইবেন আমার সাথে একটু? আর জোরে বলুন গাইবেন? নবী নবী বলে হায়, একুটা দেশ না বক্সে গজলটা টান দিলে দেওয়া যায় না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দয়ারি ঝরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি ঝরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। ওমা মারহাবা কয় না? এত আস্তে গজল গাইলে ধন্যবাদ দিতে হয় না? মারহাবা মানেই তো আমাকে ধন্যবাদ দেওয়া। কথা বলে না কেন? হ্যাঁ, ওই যে ওসমান ভাই আছে, তাদের দোলখার মাহফিলে যখন আসছি, গজল যখন গাইছি, আরে বাপরে বাপরে বাপ, ওই সাক্ষী আছে কি পরিমাণ হাদিয়া দিছে ওখানকার মানুষ। তা আপনারা হাদিয়া দেন নাই, হাদিয়া দেওয়ার দরকার নাই, কিন্তু ধন্যবাদও কি দিবেন না? আরো জোরে বলেন। আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটা মহাব্বতে আরেকটা গজল গাইবো, খুব মজার। এটা আগে শুনছেন কিনা জানি না, যদি আমার আলোচনা যারা শোনেন তারা শুনবেন। গাইব? আরো জোরে।
জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সবুজ রঙে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা। পাগল দেখছেন নি ওসমান ভাই? এই যে দেখেন, ওনার মাহফিলে যখন গজল গাইছিলাম হাদিয়া দিছিল 2000 না কত জানি, আজকে দিছে 3200। মারহাবা কোন আরো জোরে, আর একটু মহব্বতে। ঢাকা গেছি বুঝছেন, ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মন একটু শক্ত থাকে না, কথা কয় না? গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে, শহরের মানুষের মন একটু শক্ত থাকে, কারণ ইট বালু ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায়। কি হয়ে যায়? আমি যখন নারায়ণগঞ্জ হরিপুরে একটা প্রোগ্রামে গেলাম, গজল যখন, আমি কিন্তু একজন রাইটার, আপনাদের অবস্থা দেখে আমি গজল গাই নাই, কারণ আমি যে আলোচনাটা নিয়েছি এই আলোচনাটার মধ্যে গজল গাওয়া যায় না, গজল আসে না, সিস্টেমে পড়ে না। আমি যখন গজল গাইছিলাম ওখানে মাহফিল কমিটির হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়া পাইছি তা। মাহফিলের হাদিয়াটা নিয়ে দিছি বাবার হাতে, মায়ের হাতে, আর গজলের হাদিয়াগুলো নিয়ে দিছি বাবার হাতে। দুজনে গণলো, গণার পরে দেখলাম সেম টু সেম। আপনাদের মৃত হৃদয়কে কি করতে হবে? জাগিয়ে লিখেছি এই যুগের ঘুমন্ত মানুষগুলোকে নিয়ে। শুনবেন একটু? হ্যাঁ, একটু শোনাবো। এগুলো সুরের দিকে খেয়াল করবেন না, কথাগুলোর দিকে খেয়াল করবেন আমি কি বলি। লেখক তো তার ভাষায় লেখে, যারা শোনে সেই কিন্তু অর্থটাকে বিভিন্নভাবেই করতে পারে। কি বলেন? কথা বলে না কেন? আসলে শুনবেন একটু, একটুখানি খেয়াল করেন। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন আরো জোরে। আমি তো আপনাদেরকে হাদিয়া দেওয়ার জন্য বলি নাই। ওসমান ভাই কিন্তু আমার পুরান প্রেমিক, এত ভালোবাসে, ফাঁকে ফাঁকে ফোন দিয়ে আমার খবর নেই। কি নেয় আমার এই ভাইটা, এই যে চশমাওয়ালা। আমি দেখছি আমার আলোচনা করার আগে আমার একটা ধরন কি জানেন? আমার সামনে যদি 1 লক্ষ শ্রোতাও থাকে, আমি 1 লক্ষ শ্রোতাকে আগে আমি আমার 2 চোখে বন্দি করি। কি করি? এই তুমি কি আমি আইসা বসার পরে জিকিরের সময় হাসছো না? কথা বলো না, হাসছো না তুমি? তে কিন্তু ইচ্ছা মতে হাসছে। যখনই আলোচনা ধরলাম তার মানসিক এত পরিবর্তন আসলো, তারপরে তার চেহারাটা আমি কোনো হাসিই দেখি নেই। তাহলে আপনি দেখেন আমার সামনে এখানে ওই অন্ধকারে যারা আছে তারা ছাড়া আমার দৃষ্টির মধ্যে যারা আছে আমি সবাইকে বলতে পারবো কে কি করেছেন। আমি আসলে আপনাদেরকে হাদিয়ার কথা বলিনি, প্রেমটার কথা বলেছি।
হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন গেয়েছিলেন, তখন আপনার আমার প্রাণের নবী, আরে কি তারে আর গজল গাইতাম না, বন্ধ করে দেবে এখনই। আই গজল গাইতাম না, আমার কাম আছে বেটা। আলহামদুলিল্লাহ কর, আর তো কাম করেন লাই আনছে এই মুরব্বীর লোকে তো আমার যথেষ্ট রাগ হয়েছে আজকে। এত রাগ আপনাদেরকে কইয়া বুঝাতে পারবো না। আমি আপনার বাড়িতে চিফ গেস্ট হিসেবে আসবো, আপনি যদি ওই কি বাজার যে এটাতে একটা মোটরসাইকেল বানাইতে পারেন নাই, মানুষকে খুঁজে খুঁজে গাড়ির গ্লাস নামানে আমার জিজ্ঞেস করে করে এখানে আসছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই গজলটা গাইছে, এটা অনলাইনে পুরোটা আছে, শুনবেন, মজা পাবেন। তবে আমার গজল শোনার সময়, আমার ওয়াজ শোনার সময় দুনিয়ার কোনো কাজ নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন কোথায় গিয়ে টাচ করে। কারণ আমি আপনাদের কাউকে খুশি করার জন্য একটা কথা বলি নাই, রিয়েল যেটা সেটাই বলেছি। যে খুশি হবে তার খুশ নসিব, যে খুশি হতে পারবে না তার বদনসিব। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আমি একটা গজল লিখছি আমার নবীজির শানে, গাইবো একটু। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পৌঁছে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পৌঁছে রেখেছি আপন করে, পাই যদি গনবী তোমার দিদার, পাই যদি গনবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন। আপনার মনে কি আমার মতো স্বপ্ন জাগে না? জাগে? আমার জীবনে যতগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি, বিরক্ত হন আপনারা? আমি যে এতক্ষণ আলোচনা করছি, আমার কাছে একটু ক্লান্ত লাগে না। আমার কাছে মনে হচ্ছে যেন যতই গাই ততই যেন হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা গজল লিখেছিলাম, যতগুলো গজলে লিখছি অন্যরকম ভাবে লিখছি, কিন্তু একটা গজল লিখতে সময় আমি কেঁদেছিলাম। তাও লিখছি মনে রাত্র 2:30টা না 3টার দিকে গজলটা লিখতেছি, আর পরে চাইয়া দেখলাম আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। কিছু প্রেম, সাহাবীদের কয়েকটা সাহাবীর প্রেম আমার হৃদয়টাকে টাচ করেছে, আঘাত করেছে। শুনবেন একটু? পুরোটা শোনাবো না, একটু একটু গাই, আপনারা অনলাইন থেকে এগুলো শিখে দেখবেন। আমি একটু গাই, আপনারা আমারটা শোনেন। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, বলেন এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকি ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গোড়াসল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমরা খুশি হতে পারি না, কেন জানেন? আরেকটা সঙ্গীত গাইবো, এটা গেয়ে শেষ, আমার বাকি কাজ শুরু করব।
আপনারা খুশি না বেজা? ভাল লাগতেছে আপনাদের কাছে? আমি আরেকটা গজল লিখেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে, মানুষের মানসিকতা নিয়ে, মানুষের অবস্থান নিয়ে একটা গজল আমি গাইবো। এটা গাওয়ার পরে আমি শেষ করব, আর গজল গাইবো না। আপনারা একটু শোনেন আমি কথাগুলো কি বলি। কেন আমরা প্রেম করতে পারি না, কেন আমাদের হৃদয়টাকে কেন প্রেমময় করে আমরা গড়ে তুলতে পারি না, এটার বাধাটা কোথায়? এই দৃষ্টিকোণ থেকে একটা গজল লিখছি, কয়েকটা লিখছি, এর মধ্যে একটা একটু শোনাই। আমার লেখা মাসুর, আমি আপনারা একটু কথাগুলো শুনবেন। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দখল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা। এই গজলটা অনেক লম্বা, আরো অনেক লেখা আছে আমার। এই আপনার এই নভেম্বর মাসে আমার সর্বপ্রথম আমার লেখা কিতাব প্রকাশ হওয়ার কথা ছিল। বিভিন্ন ঝামেলা, বিভিন্ন প্রতিকূলতায় আমি পারিনি, এখনো পর্যন্ত পারিনি। সম্মানিত উপস্থিতি, যদি আসে আপনারা পাবেন, আর যদি আসবে তো মাস্ট বি, সব কিছু কমপ্লিট আসবে, অনেক কিছু এটার মধ্যে থাকবে, আপনারা পাবেন। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দেই, আমি আজকে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটাকে বিশেষ করে ধরে রেখে সারা জীবন আমল করার চেষ্টা করবেন। মনে থাকবে তো? বেশি বেশি করে নফল ইবাদত করবেন, পারবেন? এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে, আমি যত আলোচনা করেছি আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা হেফজখানা আছে, একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, তাই তো? কথা বলে না? আছে না নাই? এখন আমাকে আমার চাচা মুরব্বী মানুষ আমারে বলতেছে, হুজুর আমাদের যে এতিমখানাটা, এটার জন্য যদি একটু আমাদেরকে সাহায্য করতেন। কি করব? আমাদের এখানে তো অনেক মুসল্লি আসছে, তাদের কাছে যদি আপনি একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন। আমি আপনাদেরকে অনুমতি ক্রমে আমি হাত বাড়িয়ে দিব, আপনাদের অনুমতি না থাকলে আমি দিব না। আপনারা কি যার যার তৌফিক অনুযায়ী আপনারা কি হেফজখানাটাতে, এতিমখানাটা থেকে একটু দান করতে চান? সবাই সবার জায়গা থেকে, কোনো প্রেশার না কিন্তু। এই এখানে তো হেফজখানা, তোমরা হাফেজ সাহেবরা কোথায়? আমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসো তো, যাও, দৌড় দিয়ে যাও, জলদি করে যাও। তেদি হাসে, মুসকি মুসকি হাসে, কি রে? হ্যাঁ, তোর মনে কি প্রেমের দোলা লাগছে রে? হ্যাঁ হ্যাঁ, হাসি আরো সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন আরে জোরে আলহামদুলিল্লাহ। হাসিটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ঠিক ছিল, থার্ড টাইম একটু লজ্জাজনক হয়ে গেছে। আরে জোরে। আরে আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি, অনেকে তো হাসেন না। আমি হাসেন না কেন? আমি প্রত্যেকটা ওয়াজে গেলে মানুষকে ফ্রি করে আসার চেষ্টা করি, আলোচনা তো করি, একটু বেশি সময় লাগলেও মানুষকে কিছু বেসিক কিছু কথাবার্তা বলে আসি, যেটা মানুষের পথ চলার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে, উপকারে আসে। আনছো? দাও আমার কাছে দাও। আমি একটা কোরআন শরীফটা একটু আয়াত একটা তেলাওয়াত করবো। এই আপনারা যাইয়েন না, দেন বা না দেন কেউ যাইয়েন না, কারণ আপনি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে। দেন বা না দেন সবাই বসেন, আমি আলোচনা শেষ করে দিয়েছি। আমার পর একজন আছে না, আমার পর একজন আছে, তিনি আসবেন। আপনারা শুধু একটুখানি দেখেন দানের গুরুত্বটা কত বেশি। বেশি দূরে যাওয়া লাগে না, সূরা বাকারার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ আকবার মজা হয় নাই তো? খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন? মজা নাই। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনিভাবে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রেমিক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমল করতে পারবে না। আর অতক্ষণ পর্যন্ত আমল মজা লাগবে না, আর যতক্ষণ মজা লাগবে না সে ততক্ষণ আমলও করতে পারবে। আপনাকে কি প্রেম করতে হবে। এই জন্য আমি এই জগতে ঢুকবো বিধায় আমি এতক্ষণ আপনাদের সামনে প্রেমের ওয়াজ করছি, একটু গজল গিয়ে শুনিয়েছি। প্রেম মানুষকে কতটা কি করে সুন্দর করে। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, হৃদয় থেকে বলেন তো, আমি যে গজলগুলো খাইছি আপনাদের কাছে ভালো লাগছে না? সবগুলাই আমার লেখা, একটা শুধু আরেকজনের লেখা, সবগুলো আমার লেখা। অসংখ্য গজল আছে, হাম নাত, ইসলামী সঙ্গীত, মায়ের শানে। এই যে আসছে সামনে রমজান, হয়তো 2 দিনের মধ্যে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করব। আমার লেখা অনেক রমজান নিয়ে গজল গাইবো। আমি প্রতি বছর রমজান আসলে রমজান নিয়ে একটা গজল লিখি। ও মাশাআল্লাহ কয় না কিল্লে? আরে ব্যাকে মিলে মাশাআল্লাহ কর না, আরে জোরে। আমি একটা গজল লিখছি, গাইবো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। চলে গেলে কি আসবো? আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। ভাল লাগছে কথাগুলা? এরকম অনেক গজল আছে আমার লেখা, এগুলো শুনবেন আপনারা অনলাইন থেকে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সাবধানে ওরাই কারা, যারা অদৃশ্য বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ রাষ্ট্রে বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। জোরে জোরে কন্না মারহাবা। তাহলে আপনি যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বিশ্বাসও করতে হবে গায়েবকে, জিকিরও করতে হবে, নামাজও পড়তে হবে, এবং আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহর ওয়াস্তে কখনো রাস্তায়, কখনো এতিমদের ক্ষেত্রে, কখনো মাদ্রাসায়, কখনো মসজিদে আপনাকে দানও করতে হবে। তাহলেই আপনি হবেন পরিপূর্ণ ইমানদার। কথা কয় না? তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা কি দয়া করে একটু দান করার চেষ্টা করবেন? সবাই করবেন? ওমা সল্লা যা খিল্লাই চাচা যাইয়েন না, আমার কথা শোনেন। এই আমি আর একটু আলোচনা করি। আমার নবীজি একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। শোনেন, আমার রাসূল একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে ওই সাহাবী রাসূলকে দেখে বললেন, নবী গো, আমার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাই। নবী বললেন না। অর্ধেক দিয়ে দিব। রাসূল বললেন না। তারপরে বলছেন 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন হ্যাঁ। তার মানে আপনি সব দান করলে আপনার সন্তান ফকির হয়ে মিসকিন হয়ে যাবে, অর্ধেক দান করলে আপনার সন্তান কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। এই কারণে রাসূল বলেছেন 1/3। আমি তো আপনাকে 1/3 বলি নাই। 1/3 কথা কেন বলেছেন নবীজি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ না। তখন নবীজি আবার বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও এগুলো হলো তোমার সম্পদ, আর যা তুমি পৃথিবীতে রেখে যাও এগুলো যদিও তোমার উপার্জিত সম্পদ, কিন্তু এগুলো তোমার ইন্তেকালের পরে আর তোমার মালিকানায় থাকবে না, অটো তোমার ওয়ারিসের মালিকানায় চলে যাবে। তার মানে তোমার উপার্জিত সম্পদের অন্যের হাতে চলে যাচ্ছে, তুমি যাওয়ার সময় খালি যাচ্ছ। এই জন্য রাসূল বলেছেন, তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও এবং তোমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য দানও। বলেন সর্বপ্রথম নগদ। নগদ যদি দিতে চান দিবেন, বাকি দিলেও দিবেন। বলেন বেশি না 10 থেকে 15 মিনিট। যার এর দানে কোনো লজ্জা নাই। কে নাই? গতকালকে সিলেটে গেছি, এরা মসজিদের মেহরাব করতে পারে না। হুজুর একটু কালেকশন করে দেন না। তারপরে আমি ভাবলাম মানুষগুলো দিবি কোত্থেকে, চা বাগানে কাজ করে, সবগুলো কালো কালো মানুষ। ওমা পরে এবার চাইয়া দেখি যে কালো কালো মানুষগুলো টাকা দেওয়া শুরু করলো, অনেক টাকা নগদই আসলো। আলহামদুলিল্লাহ বলেন না? বলেন সর্বপ্রথম যে হুজুর আমি এত টাকা দিব। এখানে কারো উপর কোনো প্রেশার নাই। কথা বুঝতে পারছেন আমার? সর্বপ্রথম আজকে মাদ্রাসার প্রধান উপদেষ্টা নাম আছেন এখানে, হ্যাঁ, আমেরিকা প্রবাসী আব্দুল আজিজ সাহেব মাদ্রাসার প্রধান উপদেষ্টা। উনি দিবেন এই মাদ্রাসার জন্য 50,000 টাকা। মারহাবা। আল্লাহ গো,
উপদেষ্টা সাহেবকে, তিনি আমেরিকার প্রবাসী, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, জোরে জোরে বলুন আমিন। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, জোরে জোরে বলুন আমিন।